মানে অন্যের কাজকে নিজের বলে চালিয়ে দেওয়ার একটা সীমা পরিসীমা থাকে, যেখানে এআই নিয়ে সারা আইটি কোম্পানি, সারা পৃথিবী যেখানে এত বেশি কনসার্ন, তারই মধ্যে গালগোটিয়া ইউনিভার্সিটি, যে আমাদের দিল্লিতে যে এআই ইম্প্যাক্ট সামিটটা চলছে 2006-এর, সেখানে গিয়ে নিজেদের একটা রোবট ডগ, যেটা নাকি ওরাইয়ন বলে, সেটা শো করেছে। এবং ওনারা ক্লেম করেছেন যে ওনারা হচ্ছে প্রথম প্রাইভেট ইনস্টিটিউট যারা হচ্ছে 350 ক্রোর এই এআই তে ইনভেস্ট করছেন, এক্সপেন্স করছে ছাত্রদের জন্য, এবং তাদেরকে এডুকেট করা হচ্ছে। এবং এদের ক্যাম্পাসের মধ্যেই একটা ব্লগ আছে এআই এর ব্লগ, যেখানে বিভিন্ন রকম এআই নিয়ে ডেভেলপ করা হচ্ছে। এবং এই যে রোবটটা দেখা যাচ্ছে, এই রোবটটা ওখানেই ডেভেলপ করা হয়েছে সেখানে। কিন্তু এটা আসার পরেই বিভিন্ন রকম কোয়েশ্চেন এবং বিভিন্ন রকম প্রশ্নর সম্মুখীন হওয়ার পরে দেখা গেল যে এটা নাকি চায়নার একটা রোবট কোম্পানি, যেটা হচ্ছে ইউনিট্রি রোবটস, যেটা নাকি এটা ডেভেলপ করেছিল। এবং এটা অনলাইনে 2 থেকে 3 লাখ টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে। এটা ধরা পড়ে যাওয়ার পরে ইউনিভার্সিটির পুরো চেঞ্জ, ওদের পুরো যা কথাবার্তা পুরো চেঞ্জ। ওনারা তারপরে নিজেদের যে কথাটা, স্টেটমেন্টটা বদলে এটা বলেছেন যে এইটা আমরা বলতে চাইনি, আপনারা যেটা বুঝেছেন, মিডিয়া যেটা বুঝেছে সেটা পুরো ভুল। হ্যাঁ, আমরা বলতে চেয়েছি যে এই যে রোবটটা, এটা আমরা নিয়ে এসেছিলাম এবং আমাদের ছাত্রদেরকে বা স্টুডেন্টসদেরকে এডুকেট করার জন্য, এর পাওয়ার, এর অ্যাক্টিভিটিস, এই সবগুলো দেখানোর জন্য। তাহলে চিন্তা করুন। এরপরে এনাদেরকে ওই প্যাভিলিয়ন থেকে বের করে দেওয়া হয়েছিল এবং ওইখানটায় ভিজিটার্সদের ওয়েটিং রুম বা রেস্ট রুম টাইপের করে দেওয়া হয়েছিল। তার মানে চিন্তা করুন, একটা এত বড় ইউনিভার্সিটি যার মান সম্মান কিচ্ছু নেই, হ্যাঁ, নিজেদেরকে অন্যের জিনিস নিজেদেরকে চালিয়ে দিচ্ছেন এবং সেটা আবার স্টেটমেন্টও বদলে দিচ্ছেন। মানে কতটা নির্লজ্জ হলে এরকম করা যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিকারের এই এআই নিয়ে প্রচন্ড বেশি আমরা কনসার্ন। যত আইটি কোম্পানিগুলোর লে অফ চলছে, মানে এমপ্লয়ীদের, সেখানে দাঁড়িয়ে নাকি এরা এইসব নিয়ে এরা ছেলে খেলা করছে। তাহলে ভবিষ্যৎ কি হবে আপনারা কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা সুন্দর বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অন্য কারোর সাথে শেয়ার করতে ভুলবেন না। টাটা।